একসময় আমার বাড়ির লাইন কেটে দেওয়া হয়েছে, কেনার জন্য লোক আসছিল। আমি অফিসে, আমার ওয়াইফ ফোন করছে যে বাসার ইলেকট্রিক লাইন কেটে দিচ্ছে। আমি কেন? তো বলে যে এই বকেয়া বিল আছে। কি বকেয়া বিল আছে? বিদ্যুতের, এই বিদ্যুতের আপনার নানান সমস্যা। ইদানিং আপনারা দেখবেন পত্র পত্রিকায়, টেলিভিশনে কন্টেন্ট ক্রিয়েটাররা বিদ্যুতের বিল নিয়ে হয়েছে। এখন আপনার বিদ্যুতের বিল গরম পড়েছে। আপনি যদি বিদ্যুতের বিল যদি বলেন যে আমার ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের বিল আসতে ছিল, এখন জুন মাসে বিল আসতে বেড়ে গেছিল, ডবল হয়ে গেছিল, 50 হয়ে গেছিল। এখন অলমোস্ট আমি মনে করি মধ্যম ইনকাম এবং মধ্যম ইনকামের লোকেরও বাড়িতে একটা এয়ার কন্ডিশন লাগে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এয়ার কন্ডিশন চলে। আমার যারা কর্মজীবী পরিবার, ফ্যামিলি যারা আছে, যারা নাকি বাইরে চাকরি করে, ঘটে সার্ভেন্ট দেখে যায়, যখন মালিক থাকে না, সার্ভেন্টও গরমের মধ্যে একটু বিদ্যুৎ এয়ার কন্ডিশন ছেড়ে বসে থাকে আরামের জন্য। সবাই আরাম চেয়ে আছে। নানান কারণ থাকে বিদ্যুতের বিল বাড়তে পারে। তারপরেও আমি বলি না যে আমাদের লোকজন সব বিদ্যুতের আজকে থেকে, তাও এখন একটু কমছে। ডিজিটাল মিটার টিটার দিয়ে, তারপরে প্রিপেড মিটার দিয়ে যে কমছে আর কি। কিন্তু এমন শুরু হয়ে গেল, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হি গোজ টু মাইনর ডিটেল, মানে অ্যামাউন্টটা এমন দিন নাই আমার কাছে উনি পাঠায় না। এই আপনার অনলাইন নিউজগুলো আর এইসব বিভিন্ন টেলিভিশন সময় বিশাল প্রোগ্রাম করছে এই বিদ্যুতের বিল নিয়ে। এখন আমরা পুরা ইউটিলিটিকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি বিলের সময়। তো অনেক রিপোর্টার এসে আমরা জিজ্ঞাসা করছি, ভাই রিপোর্টটা দিচ্ছেন, এই রিপোর্টটা কি আধার ডিটেলস দেখছেন? কারণ আমরা আবার লোক পাঠাচ্ছি ওই সব দেখাচ্ছে। আমরা একটা রিপোর্ট পাইছি। তো আপনার এক নম্বর হলো যে আমরা বিদ্যুতের দাম এফেক্টিভ করছি জুন মাস থেকে। তো জুন মাসের বিলে ওই বিদ্যুতের দাম আসছে। আবার অনেকে আছে যারা একটা স্ল্যাবে ছিল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিদ্যুৎ বেশি করে ইউজ করার জন্য স্ল্যাব চেঞ্জ হয়ে গেছে, বিল বেড়ে গেছে, সেগুলো নিয়ে কমপ্লেন করতেছে আপনার। তো ওই রিপোর্টটা আমরা বললাম যে ভাই তোমরা একটু এগুলো চেক করবো, চেক করে তারপরে ইয়ারে ছিল চেকটা করে যদি তোমরা একটু করো, তাহলে তো আমাদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। ইউ আর ট্রাইং টু, আমি কি বলবো, আপনি ট্রাই টু ব্ল্যাকমেলিং আস। আমাদের কাছে উই আর নট সিটিং হিয়ার। আমাকে তো বিদ্যুতের বিল করতে হবে, আমাকে কিনতে হয়, সরকারকে কিনতে হয়। দায়িত্ব যদি আপনারা মনে করেন যে একমাত্র মন্ত্রী আর আমি যে কমিউনিটিকে ডিল করি সেই কমিউনিটি সবার, তার দায়িত্ব সবাইকে নিতে হবে। আমি তো আমার পেনের কথা বললাম আপনাকে। তো যাও, এগুলো আপনার আছে, অনেক মিডিয়া হয়ে গেছে, যে এতগুলো মিডিয়া হয়ে গেছে, আপনার তাদেরও নিউজ করতে হবে। নিউজ আইটেম পাইলে সেটা হলো যে যা পাওয়া যায়, সরকারকে কিভাবে ই করা যায় সেটাও করবে আপনার। বাট আমি রিকোয়েস্ট করবো যে আপনারাও কিন্তু বক্তা, আমি যেমন বক্তা আপনারাও বক্তা। আপনারা ছাপাইছেন, আপনি জানেন যে এক সময় আমার বাড়ির লাইন কেটে দেওয়া হয়েছে, কেনার জন্য লোক আসছিল। আমি অফিসে, আমার ওয়াইফ ফোন করছে যে বাসার ইলেকট্রিক লাইন কেটে দিচ্ছে। আমি কেন? তো বলে যে এই বকেয়া বিল আছে। কি বকেয়া বিল আছে? তখন তো লেজারে হতো। তো আমি বিল পেমেন্ট করছি, ওদের খাতে ওঠাই না। এখন আমার লাইন কাটতে আসছে। তারপরে আমার অফিস থেকে আমার অ্যাকাউন্টেন্টকে বলার পরে অ্যাকাউন্টেন্ট ওই বিলগুলো নিয়ে যে আসাদকে মতিঝিলকে আসাদকে এসে দেখাইছে, বিল দেখাইছে, তারপরে চলে গেছে। হিস্ট্রিক্যালি এই ডিপার্টমেন্টে এই ঝামেলাগুলো আছে। And you cannot bail out overnight.
আমরা চেষ্টা করছি। আমরা এই নিউজটা আসার পর থেকে আমাদের প্রত্যেকটা ইউটিলিটি অ্যালার্ট হয়ে গেছে এবং আজকে ইনফ্যাক্ট আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আপনার প্রেস কনফারেন্স করতে সব বিলগুলো নিয়ে আমাদের মাঠের যে রিপোর্টটা আসছে রিপোর্টটা নিয়ে প্রেস রিভিউ করতেছে। এখানে যেভাবে বলা হয় আর মাঠ থেকে আমরা যে রিপোর্ট নিয়ে আসি টোটালি ডিফারেন্ট। তো আপনার আমার একটা অফিসার আমার বলে স্যার এয়ারপোর্টের বিদ্যুৎ দাম বাড়াইলে শীতকালে বাড়ায়। বলে কেন? বলে শীতকালে বাড়ে, শীতকালে বিল কম আসবে, সুতরাং বিদ্যুতের বিলটা এফেক্ট করলেও ওটা গায়ে লাগবে না। গরমকালে করলে এমনি বিদ্যুৎ বেশি আছে, তারপরে আবার এটি আজ হয়। তাহলে বুদ্ধিটা আপনি খারাপ দেন নাই, ভবিষ্যতে এটাই চিন্তা করবেন।